কুরবানি ঈদ মানেই তো হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত কাজ আর কাজ, আর সেই সাথে রান্নাবান্না আর মজার মজার খাওয়া দাওয়া। তবে আশ্চর্য হলেও সত্যি, ঈদের দিন কিন্তু আমার বাসায় কোনো রান্নাবান্নাই হয় না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি যে যেখান থেকে আজকে ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওটি দেখার জন্য। তো দেখতে দেখতে কোরবানি ঈদের ছুটি কিন্তু একদম শেষ প্রান্তে চলে এসেছে। আগামীকাল থেকেই শুরু হতে যাচ্ছে কর্মব্যস্ত জীবন। তো ভাবলাম যে ঈদের ছুটি যখন প্রায় শেষের দিকে, তখন আমার ঈদের যে ব্লগগুলো জমে আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত। কারণ এতদিন ছুটিতে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আপনাদের সঙ্গে কোনো ব্লগই শেয়ার করা হয়নি। তো আজকে আমি ঈদের আগের দিন অর্থাৎ চাঁদ রাতে কী কী রান্না করেছি সেই ব্লগটাই শেয়ার করতে যাচ্ছি। আর ওই যে প্রথমেই বললাম যে ঈদের দিন আসলে আমার বাসায় কোনো রান্নাবান্নাই হয় না। কথাটা শুনতে একটু আশ্চর্য মনে হলেও সত্যি, কারণ বিগত কয়েক বছর ধরে রমজানের ঈদ এবং কুরবানির ঈদ দুটোই দেখা যায় সারাদিন আমার আম্মার বাসায় থাকা হয়, সেখানেই খাওয়া দাওয়া করা হয়। সুতরাং আমার বাসায় আসলে কোনো রান্নাবান্না করাই হয় না। তো এই বছর আসলে তার ব্যতিক্রম হয়নি। এবার কোরবানি ঈদের সারাটা দিন আমার আম্মার বাসায় থাকা হয়েছে, তাই আমার বাসায় কোনো রান্নাবান্না করা হয়নি। শুধুমাত্র ঈদের আগের দিন অর্থাৎ চাঁদ রাতে দুটো ডেজার্ট তৈরি করেছিলাম। একটা ছিল দুধ দিয়ে লাচ্চা সেমাই, আর একটা ছিল প্লেন জর্দা সেমাই। তো এই দুটো করে রাখার কারণ হচ্ছে যাতে প্রয়োজনে আমরা বাসায় যখন থাকবো তখন খেতে পারবো, আর সেই সাথে বাসায় কোনো গেস্ট আসলে তাদেরকেও যাতে আপ্যায়ন করা যায়। নর্মালি কোরবানি ঈদের দিন বিকেলবেলা দেখা যায় আমার দেবর আমাদের বাসায় আসে, তো সে কারণেই মূলত করে রাখা আর কি। তো প্রথমেই আমি দুধ দিয়ে লাচ্চা সেমাইটা করে নিয়েছি। তো একটা সার্ভিং বোলের মধ্যে প্রথমে কিছু লাচ্চা সেমাই নিয়ে রেখেছিলাম, সেই সাথে একটা সসপ্যানের মধ্যে লিকুইড দুধ, গোটা গরম মশলা, চিনি সহ জাল দিয়ে ঘন করে নিয়েছি। তারপর দুধটা ঘন হয়ে যাওয়ার পরে গোটা গরম মশলাগুলো ফেলে দিয়ে ঘন দুধটাকে লাচ্চা সেমাইয়ের উপর ঢেলে দিলাম। তারপর একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে লাচ্চা সেমাইগুলো দুধ টেনে নিয়ে ফুলে ওঠে আর সেমাইটাও ঘন হয়ে যায়। এই তো ঢাকনাটা দিয়ে দিলাম, আর তারপর আবার চুলায় চলে যাচ্ছি প্লেন জর্দা সেমাইটা রান্না করার জন্য। তো প্লেন জর্দা সেমাই রান্না করার জন্য আমি কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল আর ঘি গরম করে তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম। তারপর এই তো এর মধ্যে স্টিক সেমাই হাত দিয়ে ভেঙে ছোট ছোট করে দিয়ে দিয়েছি। এই স্টিক সেমাইগুলো প্যাকেটে থাকা অবস্থাতেই আমি ভেঙে ছোট করে নিয়েছিলাম। তারপর একটু ভালো করে ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে চিনি দিয়ে দেব। আর প্লেন জর্দা সেমাইটা আমি শুধুমাত্র চিনি আর দুধ দিয়ে রান্না করি। এর মধ্যে কিন্তু কোনো ধরনের নারকেল কোরানো, কিশমিশ, বাদাম কোনো কিছুই ব্যবহার করা হয় না, কারণ জর্দা সেমাইয়ের মধ্যে কিশমিশ, বাদাম এগুলো খেতে আমার দুই মেয়ে একদমই পছন্দ করে না। তো প্রথমে চিনি দিয়ে সেমাইয়ের সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। তারপর উপর দিয়ে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। তো লিকুইড দুধটা আন্দাজ করেই দিয়েছি, প্রায় 2 কাপের মতো। তারপর একটু ভালো করে আবার নেড়েচেড়ে নিচ্ছি। তারপর কড়াইটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো 10 মিনিটের জন্য। এতে করে সেমাইটা সেদ্ধ হবে আর দুধ সম্পূর্ণ শুকিয়ে আসবে। তো সেমাইটা রান্না হওয়ার ফাঁকে আপনাদের প্রতি অনুরোধ রইল, অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের ভিডিওগুলো দেখে আমার পাশেই থাকবেন। এই তো সেমাই, দুধ, চিনি সব কিছু ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে 10 মিনিট অপেক্ষা করেছি। আর এই তো 10 মিনিট পরে প্লেন জর্দা সেমাইটা রান্না হয়ে যাওয়ার পর একটা বাটিতে নিয়ে নিয়েছি। তো জর্দা সেমাইটা এখনও বেশ গরম আছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর কাঁটা চামচ দিয়ে একটু সেমাইটাকে ছাড়িয়ে দেব, এতে করে সেমাইটা বেশ ঝরঝরে হবে। আর ওইদিকে লাচ্চা সেমাইটাও পুরোপুরি রেডি হয়ে গেছে। তো আমি যখন সেমাইগুলো রান্না করেছি তখন প্রায় মাঝরাত। তো ভাবলাম যে সারা রাত ফ্যানের নিচে সেমাইগুলোকে ঢেকে রাখবো, এতে করে সেমাইগুলো ঠান্ডা হয়ে যাবে। আর সকালবেলা বাদাম, কিশমিশ দিয়ে লাচ্চা সেমাইটাকে সাজিয়ে পরিবেশন করব। আর জর্দা সেমাইটাকেও কাঁটা চামচ দিয়ে একটু ছাড়িয়ে নেব যাতে ঝরঝরে হয়। তো এই ছিল ঈদের আগের দিন অর্থাৎ চাঁদ রাতে আমার রান্নাবান্না। তো রান্নাবান্নাগুলো কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।